নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি কাঁচা পেঁপের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সাধারণ একটি রেসিপি, তাও এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। আর যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা পেঁপে নিয়েছি। আর পেঁপের সাইজগুলো একটু ছোট সাইজের, তাই আমি এখানে 3 থেকে 4টে পেঁপে নিয়েছি। এবার পেঁপেগুলোকে এইরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। প্রথমে পেঁপের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আর পেঁপের ভেতরের বীজগুলোকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নেব, সেই জন্য আমি একটি প্রেসার কুকারের মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে একটা সিটি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা সিটি দিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, মানে পেঁপের থেকে এক্সট্রা জলটা যাতে ঝরে যায় সেই জন্য ছাঁকনিতে রেখে দিয়েছি। আর ঠিক কতটা সেদ্ধ করে নিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। মানে হাত দিয়ে চাপলে পেঁপেগুলো কিন্তু মনে হবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটাই থাকবে, মানে গলে যাবে না। ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। তারপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিলাম ঝালের জন্য একটা শুকনো লঙ্কা। গোটাই ব্যবহার করছি, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে 2-3টে শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি আর খুবই সামান্য পরিমাণে হিং দিয়েছি, হিং পাউডার। এবার এই আদা আর হিং খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। দেখুন, এখানে আমি 1 মুঠো পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম। মানে আদা আর হিংটা ভাজা হয়ে গেলে এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলার সঙ্গে মটরশুঁটিটাকে একটু ভেজে নিতে হবে। এই রান্নাটা কম বেশি সবাই জানে, তাও আমি কিভাবে রান্না করি, মানে যখন হাতে খুব কম সময় থাকবে না, তখন আপনারা এইভাবে পেঁপের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। রাত্রে রুটি খাওয়ার সঙ্গে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। সেটা আপনারা হয়তো জানেন যারা বানান। তো দেখুন, এখানে আমি সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। যখন মটরশুঁটিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা পেঁপেটা দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর দেখুন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। আমি এখানে ছোট বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে জল দিয়েছি। এবার জল দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় যদি নুনটা চেক করে নেবেন, নুনটা যদি কম মনে হয় সেক্ষেত্রে এখানে নুনের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। তারপর দেখুন একটি ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো এবার আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁপেগুলো তো আগেই যেহেতু সেদ্ধ হয়েছিল, তো এবার আমি মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। তো এবার আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়ে পেঁপেগুলোকে একটু ঘেঁটে নেব। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই একটু চিনিটা দিলে বেশি ভালো লাগে। তো পেঁপে রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো আপনারা কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটা আমি ম্যাশার নিয়েছি, ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার ধনেপাতা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করলাম। আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা ঘিটা স্কিপও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, ঘি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি সম্পূর্ণ নিরামিষ পেঁপের ঘন্ট, যেটা রুটির সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।